এটা ভাবি নাকি? কে স্যার, আমার কোন কাকা আর আমার বউয়ের কোন ভাবি, আপনার লক্ষণ কি? ওয়ালাইকুম আসসালাম। বাহ বাহ, পরিবেশটা তো অনেক সুন্দর, সাথে আপনারাও অনেক সুন্দর। তো যাই হোক, মাস্টারি পাস করিয়া ইঞ্জিনিয়ারিং ফেল করিয়া আজ আমি এই এনজিও তে চাকরি নিছি। আমি এই এনজিও তে 20 বছর হলো চাকরি করি, মানে 20 বছরের অভিজ্ঞতা। আর আমার এই এনজিওর নাম নিয়া পালাই। মানে আরে ভাই থামেন, আবার এইটাও পাইবেন না যে আমি কারো বউ নিয়ে পালাই যাবো। আসলে আমার এনজিওর নাম নিয়া পালাই। তো যাই হোক, ওসব কথা বাদ। আমি মানুষের উপকার করি। আমি আগে ঢাকায় থাকতাম, ঢাকা থেকে ইনপুটা গ্রামে আসি। তোমাদের উপকার করব, লোন দিব। আমি 20 বছর হলো এই চাকরি করি। এই 20 বছর চাকরি করে আমার জীবনে বহুত কিছু করছি, বাড়ি গাড়ি জ্বালান কাটা সব করছি আমি। আমার যার জীবনে কোনো কিছুর অভাব নাই। আচ্ছা স্যার, আপনার যদি কোনো কিছুর অভাবই না থাকে, তাহলে আপনার গাড়িটারও অবস্থা কে? হুমুন্দি কয় কি রে? আরে বাবুরে, আসলে গরম আছে তো আমি বিয়ে করি নাই। আর আসলে আমার গাড়িটা মশার মতো এবার লোক নাই, ও বোঝো না। ওসব কথা বাদ দাও, এখন কও লোন লাগবো কার কার, কও। স্যার আমার লাগবে, স্যার আমার লাগবে। স্যার আমারও তো লোন লাগবে স্যার। লোন চালিয়ে পাওয়া যায়, সবাই তো লোন পাইবে না। লোন পাওয়ার জন্য কিছু শর্ত আছে। কি শর্ত স্যার বলেন আমাদের? শর্ত নাম্বার 1, যাদের বউ নাই তাদের সাথে এই নিয়াপালা এনজিওর কোনো ব্যবসা নাই, মানে লোন পাবে না। এ ভাই, আপনারা উঠলেন কে, কোন যান? স্যার আমার তো বউ নাই। ও বউ নাই, তাহলে যাও গা। আমার ব্যবসা হলো মহিলা মানুষের হাতে, তোমার দামি কেমন? তোমারও যা আছে আমারও তাই আছে। যাইতেছি কি আজব এনজিও রে, বউ থাকি লোন দেওয়া যায়, বউ না থাকি লোন দেওয়া যায় না। কে লোন কি বউরা শোধ করবে না আমরা কামাইরা শোধ করবো? কি আজব নিয়ম রে, জানি না বাংলাদেশে এই নিয়ম কবে চেঞ্জ হবো। চল যাই গা। যাও গা, তোমার কথা মতো তো নিয়ম চেঞ্জ হবো না। বিয়ে হন আবার লোনের না গেছো, যাও। শর্ত নাম্বার 2, খালি বউ থাকলেই হবো না, বউয়ের বয়স 16 থেকে 20 বছরের মধ্যে হতে হবে এবং সুন্দর হতে হবে। স্যার এই যে আমার বউ আছে, আমাকে লোন দেন। হ্যাঁ, এইটা তোমার বউ? এটা পুরাই বেয়াডিলা, পেদুরি। যাও যাও, এ মার্কেটে চলে না। তোমার লোন ক্যান্সেল, তুমি আজীবনে লোন দেবে না। না আমাকে লোন লাগবে না। এ সব বোনের তো লোন দেবার আসে না, আসে মানুষের বউ ফুকসি পারবেন নাকি? যে নামার চেহারা, নাম রাখছে পিয়ারা। এ কাকা, আপনি আসেন তো। কাকা, এটা ভাবি নাকি? কে স্যার, আমার কোন কাকা আর আমার বউয়ের কোন ভাবি, আপনার লক্ষণ কি? আসলে লক্ষণ হলো গা, আপনার বয়সেতে কাকা যায় আর ভাবির বয়সেতে কাকি যায় না। ভাবি, আপনি আসেন। এ কাকা, আপনি তো সাইডে ফাঁকে যান, আমার গাছে গাছে গন্ধ। আর ভাবি, আপনি তাই গেছেন। ভাবি, আপনি খালি কোন আপনার লোন লাগবে কত? আপনার জন্য আমার সবকিছু খোলা। সবকিছু খোলা মানে? আরে ভাবি, এনজিও খোলা। আচ্ছা যাই হোক ভাবি, বলেন কত টাকা লোন নেবেন, বলেন। লোন তো লাগতো স্যার 20,000। এ কি কন ভাবি, 20,000 টাকা কি আপনার চেহারা হাতে যায়? আর আমি যদি আপনাকে 20,000 টাকা লোন দিই, তাহলে তো আপনার হাতে আমার বেশি দেড় সাক্ষাৎ হবো না। এক কাজ করি ভাবি, 50,000 টাকা পাস করে দিলাম। এই নেন ভাবি, আজকে বিকেলে না আপনি এনজিও যায় টাকাটা নিয়ে আসেন। জায়গা, হ্যাঁ? ভালো থাকেন ভাবি। কাকা, কাকা, ভালো থাকেন, না গেলাম। বাই বাই। ভাবি টাটা। যারা মন খুলে হাসতে চান এই, অবশ্যই আর কিন্তু বাপসাপ আমার মোটেও ভালো লাগতেছে না। এর কাছ থেকে আমাকে লোন না নেওয়াই ভালো। হ্যাঁ তোমার কথা শুনলি আমার সংসার চালানো যাবে। ভিডিও দেখেন, অনেক মজা লাগবে এবং মনে মনে ও ভাবি, আনন্দ আসবে। ভাবি, ও সোহাগী ভাবি। কে? ও স্যার,
লোন নিলাম কালকে, আপনি আজকে কিস্তি নেগাইছেন? দেখলি আত্মাটা ভরিয়া যায়। কারণ না এই আসলে ভিডিও ভাবি অনেক কিস্তির নাকি তো সুন্দর আসি না, আপনারা এই দেখতে ভিডিও আসলাম আপনি কেমন আছেন না আছেন। আরে স্যার, আমি কে বাসি না আছে সেটা দেখার আপনার কিসের দায়িত্ব? আরে ভাবি আমি আপনাকে লোন দিছি না, আপনি এখন আমার ক্লায়েন্ট, এখন আপনার সব দায় দায়িত্ব আমার, আর আপনি আমার। স্যার, ওই দায়িত্ব নেওয়ার নাকি আমার জামাই আছে। আপনি এখন যান, সময় মতো আপনি কিস্তি পালি হয়ে গেল। তাহা নয় সময় মতো কিস্তি দিলেন, তা ভাবি কাকা কোনে? হে মাঠে কাজ করতেছে, বাইত নাই। হ্যাঁ বাইট নাই, তাহলে ভাবি বলবো, রাত দিবেন না। নিয়ে যাই বলে এগুলো দিউ মানে দাঁড়ান, আমি আগে আমার জামাই ডেকে নিয়ে আসি। আরে ভাবি দাঁড়ান, আসলে শরীরটা কথাই নাই, খুব কাজে হিট হয়ে বিশ্বাস। গেছে। আর দেখেন না এত রোদ পড়া পড়ছে, গলায় পানি তিস না একবার শেষ হলাম। ভাবি এক গ্লাস পানি দে। ও, হে তাহলে ভালো করে বুঝা করা যায়। দাঁড়ান, আমি পানি নিয়ে আসতেছি। এ কি ভাবি রে, একবারে আষাঢ় মাসের আম দিয়ে দুধ, এক আমার লাগবই, যে ভাবি ওই। এই নেন স্যার। ওয়াও ভাবি কি শান্তি আপনার কাছে। পানি পানি এই নেন গেলাস। স্যার, স্যার আপনি এখন যান তো, কিছু সময় এলে আইসেন। আমার জামাই ঠিক ছিল, আপনার লক্ষণ চক্ষণের সমস্যা আছে। না ভাবি উচ্চ আসলে কিস্তি আলা, আপনি দেখলে কিস্তি আলা অনেক রোমান্টিক উচ্চ। হয়ে যায়। এবার মুরব্বী দাঁড়ান। চলবো চলবো চলবো, হ্যাঁ মাল ভালো আছে, মার্কেটে খাইবো ভালো। হ্যাঁ মিয়া, মার্কেট চলো মানে খাবো নাকি? কুল কুল। আরে মুরব্বী আমি এনজিও চাকরি করি, আমার এনজিওর নাম নিয়া পালাই। আমার ভাবেন আপনার বোনে পালাই যাবো, আপনার বোন সুন্দর আছে, আপনি অনেক টাকা লোন পাবেন, কোন কত টাকা লোন নিবেন? হ্যাঁ মিয়া কি কন বউ মানে এটা আমার বোন। হুমুন্দি কয় গিরা। কথাবার্তা হিসাব করে কেন? আরে মুরব্বী রাগ হয়েন না, আপনারই তো বোন, আর মাশাআল্লাহ চেহারা সুন্দর আছে, আমি মার্কেটে চালাইবার পারমু। আপনি কোন লোন নিবেন কত? তোর লোনের মায়ের বাপ এ বাবলি জুতাটা খুলতো যারা আগে কিস্তি দিয়া নিবে নয়। না তাদের জোর করে কিস্তি দিচ্ছে। দেখুন ভাবি অনেক তিন সুন্দর, সপ্তাহ অনেক হলো সুন্দর কিস্তি দেন লাগলো, না। অনেক আমি সুন্দর। নিজের পর থেকে কিস্তি দিছি, কারণ আপনাকে আমি ভালোবাসি। আজকে কিস্তি তো দিয়ে দেন ভাবি। কিস্তি তো নিবেন ভাই, আপনার কাকা বাড়িতে নাই, আপনি বাড়ির মধ্যে এসে বসেন, হে আসুক, তারপর কিছু একটা তবে করবেন। কাটার আমার বউ রান্নাবান্না ভাবি হচ্ছে। ভাই, আচ্ছা ভাবি এই আপনার চিন্তা রান্নার ভাই সমস্যা না, আমি করছিল। বসি নেন। যারা ভিডিওটি দেখছেন ভাবি তারা কাকা আজকে বুঝতে পারবেন যে কত সুন্দর একটা আসবো, আর কিছুক্ষণ পরে আসবো। ভিডিও। আর না আসলে সমস্যা নাই, আমার বসে থাকতে ভালোই লাগতেছে। আর ভাবি আপনাদের বিয়ে হয়েছে কয় বছর হইলো? এই তো ভাই 5 বছর হইলো। ইহ ভাবি আপনি যে সুন্দর, আমি যখন প্রথম দেখি আপনাকে আমি ভাবছি কি আপনার বিয়েই হয় নাই, আর আপনার যেমন হয় আপনার আজীবন কুমারী। ভাই যে কি কন, আমি আগে আরো সুন্দর আছিলাম। এই যে রে বুড়োর হাতে বিয়ে হয় অভাবে অভাবে শুনবারই না হয় নাই, তাই একটু হালকা চেহারা অরিজিনাল ভিডিও লিংক আমার ইস, ভাবি আপনার কথা মানে দিলটা টুট গায়া। আসলে কি ভাবি একটা কথা কই, মাহিন করেন না, আপনি না কাকাতে মানায় না। ঘুরে আসবেন। হ ভাই ঠিকই কইছেন, কি আমি যে বাপা ওই বুড়োর হাতে বিয়ে দিছিল, অভাবে অভাবে চেহারাটাও শেষ, জীবনটাও শেষ। না ভাবি আমি থাকতে আপনার চেহারা নষ্ট হবো, জীবন শেষ হবে। ভাবি আপনি একটু ভালো পরামর্শ দিন, এই বুড়ো হাতে না থেকে এক কাজ করেন, আমিও বিয়ে শাদী করি নাই, আপনি আমাকে বিয়া করেন, আপনি খুব সুখে থাকবেন। আমার বাড়ি আছে গাড়ি আছে, আমার আল্লাহ গেলে টিয়া পয়সার অভাব নাই। আপনি এসি রুমে থাকবেন আর ফেরা লাভলির উহুরে টুক পারবেন। কে রে এনা হে এনজিওর সাইকেল? হ্যাঁ এনজিওর সাইকেল হ্যাঁ না কে? ও আজকে না কিস্তির ডেট রে, শালার তালিকুই আমার বাড়ির মতো নাকি? হ্যাঁ দেখি তো। কাকা বাড়ি চলে আসছে রে, ধরা গাইস, লড়া দে হ্যাঁ কিরে সোহাগী? কাকা আজকে হাতে নাতে ধরছে রে কিস্তি আলা দে ভাই, এই তুই হ্যাঁ কে রে? আর তোকে কাকার লক্ষণ বউ তো ভাবি হয়, হ্যাঁ? দে ভাই, দে ভাই, আরে দে। কাকা এবি রাগবা না, 2 সপ্তাহ কিস্তি পাইছি, আমি কিস্তি লেগে আছি। এই হারামজাদা, কিস্তির নেগে আচ্ছু বুঝলাম, কিন্তু তুই আমার বইয়ের করে কে?
আরে ভাবি কইলো যে আপনারা আসতে দেরি হবো, সেই জন্য ভাবি রান্না বাড়ি করতেছে, আমি বসে থেকে রান্না বাড়ি দেখতেছি, তাই কি হবো? শালা তোর তো আমার এ, প্রথম দিন বন্দি দেখে কয় মনে হচ্ছিল কি তোর রে? লক্ষণ চক্ষণের সমস্যা আছে, তোর কোনো কিস্তি দিব না, তুই আমার বাড়িতে বাড়া, এখন বাড়াবো হারামজাদা। এ রাহিন কাকা, আমাদের তুই মুখের কথা কবে না, আমার কিন্তু একটা সম্মান আছে, আমি কিন্তু একটু এনজিও চাকরি করি, আর কিস্তিদার মুরাদ নাই, সুন্দরী বই বইহারে বসে রয়েছি। হারামজাদা তুই এখন কথা কইতেছু, তুই এখান থেকে যাবো নাকি মাছ ভাঙবো? এ রাহিন বাস ভাঙা লাগবো না, যাইতেছি। আর ভাবি আমার কিন্তু সামনের সপ্তাহে ফাইনাল। আচ্ছা ঠিক আছে, আমি বুঝছি, শালা আবার অমুক আবার তাকাস, শালা কাছকে দিমুই। যাইতেছি। আরে হারামজাদি, তুই কি লজ্জা শরমের একবারে মাথা কাটছিস? কোন আর কোন স্ত্রী সাহেব নিয়ে এসে কোলের মধ্যে বসে থেকে না কথা কইতেছু? এ, একটা কামে হরে মুরাদ নাই, আর কিস্তি সাহেব এসে কোলের মধ্যে বসলেই দোষ। যাক, এই সপ্তাহে তো কষ্ট মষ্ট করে কিস্তির টিহাটা জোগাইলাম, আজকে কিস্তি দেওয়া যাবে নি। কিরে শালা আজকে এত সকালে সাহেব আসছে আমার বাড়ি, শালা তো যায় আমার বইয়ের ঘরে ঘরে আবার বলছে রে, আজকে আবার খবর আছে রে, আমার একদিন কি আর যে কয়েকদিন না গিয়ে আজকে। এই সোহাগী, এই হারামজাদি কনে রে পারা, কিরে আজকে বাইরে নাই, কালিকে আজকে ঘরে ঢুকছে, দাঁড়া। হ্যাঁ কেরে ঘরেও তো দেখি না, তাহলে আর গেল কোনে রে? কি হলো রে? আমারে কি হলো রে? আমার বউ কোনে গেল রে? নাকি শালা নিয়ে পলাইলই রে? আমি নিশ্চিত ওই শালাই আমার বউ নিয়ে পলাইছে, আমি প্রথম দিন থেকে সন্দেহ ছিল। এ কাকা কি হয়েছে, কেউ কাক নিয়ে পলাইছে? ওরে বাঁচতে রে, আর কইস না বাঁচতে, আমার মনে হয় বিশাল বড় সর্বনাশ হয়ে গেছে বাঁচতে। আমিও যে এনজিও থেকে লোন হচ্ছিলাম, ওই শালাই মনে হয় আমার বউ নিয়ে পলাইছে। ওই যে এনজিওর নাম হচ্ছে নিয়ে পালাই। কি 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 কাকা, কি নাম কইলে আবার কও তো? ভাইস্তে নিয়া পালাই। কাকা আপনার মারা সারা। আচ্ছা ওই এনজিও সাহেব কি চিকনা চাকনা উঁচা লম্বা কালো করিয়া? হ্যাঁ ভাইস্তে, তুমি চিনলা কে বইরা? আরে কাকা আমি এই মাত্র চাষটলে চা খেয়ে বের গেছিলাম, পত্রিকায় দেখি ওর ছবি বেরোছে। ও নাকি বিভিন্ন সময় বিভিন্ন রূপ ধরে অনেক এলাকায় ঢোকে, ঢুকে ব্যবসার কথা কয়া মানুষের বউ পটায়, পটায় বিদেশ পাচার করে দেয়। ইয়ে ভাইস্তে, আমি কি তালি বুড়া বয়সে বউটা হারাইলাম? তো প্রিয় বন্ধুরা, এই বর্তমান যুগে মানুষ চেনা বড় কঠিন, কে কখন কোন রূপ নেয় বোঝা বড় দায়। তো যাই হোক বন্ধুরা, লোন তোলেন আর কিস্তি নেন, ভাইবা চিন্তা করেন, আমার মতো জানি শেষ বয়সে আসা বউ ডরায়েন না। এ সারাবেন নাকি গ্যাসের চুলা, রাইস কুকার, প্রেসার কুকার, কারি কুকার, আমি কিন্তু খুব ভালো সারতে পারি এবং কম টাকায় সেরে দেই। আসেন নাকি ভাবিরা বোনেরা আমার কাছে আগে আসেন। অনেক সুন্দর ভিডিও, আশা করি সবারই ভালো লাগবে। তো যারা এই সুন্দর ভিডিও পেতে চান বা দেখতে চান সোহেল ভাই, আতিক ভাইয়ের, তো অবশ্যই সিরাজগঞ্জ কমেডি স্পট যে চ্যানেলটি আছে ওইটা সাবস্ক্রাইব করে রাখুন, অনেক সুন্দর সুন্দর ভিডিও পেতে পারেন। ধন্যবাদ, আসসালামু আলাইকুম।